প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা এক ইসলামী ভাইয়ের বাড়িতে যাব সহানুভূতি প্রকাশ করার জন্য। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, সহানুভূতি প্রকাশ করাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। আজ আমাদের আশেপাশে অনেক এমন ইসলামী ভাই রয়েছে যারা অসুস্থ আছে, যারা সমস্যায় আছে, বিপদের সম্মুখীন হয়ে পড়ে রয়েছে, কিন্তু সময় হয় না তাদের কাছে গিয়ে সহানুভূতি প্রকাশ করা। যে ব্যক্তি মানুষের সহানুভূতি প্রকাশ করার জন্য এগিয়ে যাবে, আল্লাহ তাআলা তার উপরে দয়া করবে। চলুন আজকে আমরা এমন এক ইসলামী ভাইয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দিব যে অনেক কষ্টে রয়েছে, তারপরেও আল্লাহ পাকের শুকর আদা করছে, আল্লাহ তাআলার বিধি বিধান অনুযায়ী আমল করার চেষ্টা করছে। চলুন এমনই ইসলামী ভাইয়ের সাথে আজকে আমরা দেখা করব এবং সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষের দুঃখে কষ্টে যে পাশে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার বিপদ এবং কষ্টগুলো দূর করে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, যাচ্ছে সেই ইসলামী ভাইয়ের সাথে দেখা করতে। পথে যদি কোনো মুসলমান দেখা হয় সালাম করব, এও নিয়ত করে নিচ্ছি। আর আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, সহানুভূতি প্রকাশ করার জন্য যাচ্ছি। আর এও নিয়ত করছি যে সহানুভূতি প্রকাশ করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। আমরা যে রাস্তা দিয়ে যাব, যদি সেই রাস্তার পাশে কোনো ওয়ালির মাজার হয় তো সাহেবে মাজারকে সালামও জানাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, এবার যাচ্ছি আমরা সেই ইসলামী ভাইয়ের বাড়িতে। ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ দয়া कि अल्लाह ताला আমাদেরকে মুসলমান করেছে আর তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করেছে। আর আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ঈমানের মতো সম্পদ দান করে ধন্য করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করারও অনেক ফজিলত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত হচ্ছে সহানুভূতি প্রকাশ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের গোলামদের বাড়িতে যেতেন, নিজের গোলামদের খবর নিতেন, গোলাম কি অবস্থায় রয়েছে, তারা খেয়েছে কি না, তারা এখন কি অবস্থা রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোলামদের দাওয়াত কবুল করতেন, এমনকি গোলামদের মাঝে বসতেন এবং তাদেরকে পরামর্শ দিতেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি নিজের অন্তরে আরও বেশি বৃদ্ধ করতে হয়, তাহলে আমাদেরকে সুন্নতের উপরে আমল করতে হবে। আজ আমরা এমন সুন্নত আমল করার জন্য যাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেন অমুক অসুস্থ আছে, তো তাড়াতাড়ি যেতেন তাকে দেখার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেন কি অমুক অনেক বিপদে আছে, অনেক কষ্টে আছে, বা কেউ মারা গিয়েছে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেতেন, জানাজাতে অংশগ্রহণ করতেন আর সহানুভূতি প্রকাশ করতেন। আসুন না আমরাও নিয়ত করে নিই, এই সহানুভূতি প্রকাশ করার যে সুন্নত, এই সুন্নতের উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ, আর বেশি পরিমাণে সওয়াব অর্জন করব। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমার
উপরে বেশি পরিমাণে দরুদ পাঠ করবে এবং সুন্নাতের উপরে আমল করবে, তো কিয়ামতের দিনে আমি তার শাফাআত করব, অর্থাৎ সুপারিশ করব। আর এমন মুমিনকে, এমন উম্মতিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওজে কাউসারের জাম পান করাবেন। আর এমন উম্মতির জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতে পার হওয়ার সময় দোয়া করবেন, রব্বে সাল্লিম উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতিকে সঠিকভাবে সহজভাবে পুলসিরাত পার করে দাও। আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরাও সহানুভূতি প্রকাশ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সহানুভূতি প্রকাশ করা আমার নবীর সুন্নত রয়েছে, সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিনেরও সুন্নত রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন শুনতেন অমুক অসুস্থ হয়ে পড়ে রয়েছে বা অনেক কষ্টে রয়েছে, তিনি তাদের কাছে যেতেন এবং সহানুভূতি প্রকাশ করতেন। তো কেউ যদি কারো কাছে যায়, তার কষ্ট যদিও দূর করতে না পারে, যদি সহানুভূতি প্রকাশ করে, তাকে যদি একটু সাহস দেয়, এভাবে তাদের মাঝে গিয়ে যদি দাঁড়ায়, তো আল্লাহ তাআলা তাকে অনেক প্রতিদান দান করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাকে সহানুভূতি জানানোর জন্য যাচ্ছে তারও মন অনেক খুশি হয়ে যাবে। কারো মনে খুশি প্রদান করা এটা অনেক বড় একটি আমল রয়েছে। চলুন আমরা এবার সে ইসলামের সাথে দেখা করি, যে ইসলামী ভাই কষ্টে রয়েছেন, আর কষ্টে থাকার পরেও তিনি কিভাবে জীবন অতিবাহিত করছেন আর ওই অবস্থায় কতটুকু আমল করছেন, এ বিষয়ে তার মুখ থেকেই আমরা জানার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, আমরা ইরফান ভাইয়ের বাড়িতে চলে এসেছি। হয়তো ইরফান ভাই দেখে আমাদের অনেক খুশি হয়ে যাবে, কেননা এটা প্রোগ্রাম খুব হঠাৎ করে অ্যারেঞ্জ করা হয়েছে। আগে থেকে এভাবে যে উনি প্রস্তুতি নিবে বা এভাবে করে উনি রেডি হবে, তাও ডিটেলভাবে ওনাকেই জানানো হয়নি। তো ইরফান ভাই মাশাআল্লাহ খুব চমৎকার একজন ইসলামী ভাই রয়েছেন। তো ইরফান ভাই বাড়িতেও আমরা অলরেডি চলে এসেছি। ইমরান ভাই এখানে বসে রয়েছেন। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ইরফান ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মাশাআল্লাহ, ঠিক আছে, বসেন। ইসলামী ভাইরা আর মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইরফান ভাইকে। ইরফান ভাই, এভাবে আমরা হঠাৎ করে আপনার বাসায় চলে এসেছি। আগে থেকে এভাবে আসার প্ল্যানিং ছিল না। গতকালকেই এক ইসলামের সাথে কথা হলো যে ইরফান ভাই একটা সমস্যা রয়েছে, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, এর কারণে ওনার পা কেটে ফেলা হয়েছে। তো এটা শুনে আমাকে বাস্তবে কি খুবই দুঃখ লেগেছে, খুবই দুঃখ আমি পেয়েছি। তারপরে আমরা একটা পরামর্শ করলাম, এভাবে করে আমরা মাদনী চ্যানেলের দর্শক বিন্দুকে দেখাই যে এক ইসলামী ভাই আছেন যার পা নেই, সেই অবস্থায় তিনি নামাজ পড়েন, মদিনী কাফলায় সফর করেন, ইজতেমাতেও যান এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমলও করেন। তো এটা আমাদের সিদ্ধান্ত হলো। এরপর আরও ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিলাম কি হতে পারে কি আমাদের ইরফান ভাইয়ের এই অ্যাক্টিভিটিস, এই একটা পা না থাকার পরেও তিনি যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছেন এবং সুন্নত অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করছেন। তো ভাবলাম কি যদি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যদি দেখে নেয়,
ইনশাআল্লাহ আজওয়াজাল হতে পারে তাদের মধ্যেও কিছু চেঞ্জিং চলে আসতে পারে, কিছু শিখতে পারে। অনেক সময় দেখা যায় ইরফান ভাই কি মানুষ সামান্য সামান্য একটু কষ্টের মধ্যে পড়ে গেলে তারা অনেক অভিযোগ করতে শুরু করে দেয়, ভাই এ কী হলো, এমন কেন হলো, এমন হওয়া উচিত ছিল না, শুধু কি আমার থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবে, এভাবে করে ছোট ছোট সমস্যাতে মানুষেরা অভিযোগ করতে শুরু করে দেয়। তো আশা করছি কি আজকের এই অনুষ্ঠানে আমাদের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ আজওয়াজাল। ইরফান ভাই, হঠাৎ করে আমরা আপনার বাড়িতে এসেছি, আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আরমান ভাই, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আসলে মাদানী চ্যানেল তো বাসার মধ্যে দেখা হয়, মাদানী চ্যানেলের ইসলামী বাইরে যে কখনো আমার বাসায় আসবে এটা আমি আসলে কখনো কল্পনা করিনি। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। জি মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, বাস্তবিক কারো মনে খুশি প্রদান করা এটা অনেক বড় একটি বিষয় রয়েছে, আর এটা অনেক বড় সওয়াবের একটি কারণও রয়েছে। কেউ যদি কারো অন্তরে খুশি প্রদান করে দেয় তো আল্লাহ তাআলা তার উপরে রহমতের দৃষ্টি অবতীর্ণ করে। আজকে আমরা ইরফান ভাই থেকে তার দৈনন্দিন জীবনের ব্যাপারে জানার চেষ্টা করব, আর যে দুর্ঘটনা ঘটেছিল সেটা কিভাবে হয়েছিল তাও আমরা জানার চেষ্টা করব। ইসলামী ভাইরা, বাস্তবিকই আগে থেকে মনে করো প্ল্যানিং আমাদের ছিল না। আমাদের ইরফান ভাইয়ের আজকে আমরা ডেইলি রুটিন নিয়ে কিছু জানার চেষ্টা করব। ইরফান ভাই এই অবস্থাতেও কিভাবে নিজের অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যান। ইরফান ভাই, আপনার ডেইলি রুটিন কি আছে সকাল থেকে ঘুমানো পর্যন্ত? এই সময় আপনি কি কি করেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেয় যখন ফজরের আজান হয় একটু নামাজ পড়ি, নামাজের পরে কিছুক্ষণ আবার ঘুমাই। যখন 8টা হয় তখন আমি আমার একটা নিজস্ব ছোটোখাটো ব্যবসা আছে, তো ওখানে দোকানে যাওয়ার জন্য আমি বের হয়ে যাই, দোকানে চলে যাই, দোকান থেকে আবার 12টার দিকে করে চলে আসি বাসায়, এসে আবার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। নামাজের পরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দোকানে চলে যাই। তারপরে এরপরে যখন নামাজের টাইম হয় দোকানেই নামাজ পড়ে নিই, যেহেতু আমার দোকান থেকে মসজিদ দূর আছে, যাতায়াতের সমস্যা হয়ে যায়। এরপরে মাগরিবের পরে নামাজের পরে আবার বাসায় চলে আসে, আসার পরে বাসায় ফ্যামিলি সবাইকে নিয়ে নাস্তা করার পরে যখন ইশারের আজান হয় তখন মসজিদে চলে যায়। বিভিন্ন এলাকার মধ্যে জাদওয়াল থাকে দাওয়াত ইসলামের মাদানী কাজের, তো এখানে জাদওয়াল শেষ করে বাসায় এসে এরপরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে। আচ্ছা, এসব পরে আপনি জাদওয়াল করেন বা দাওয়াত ইসলামের দিনী কাজগুলো করেন, তো এই দিনী কাজগুলোর মধ্যে কি কি করেন? আপনি দার্স করেন বা বয়ান করেন? জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আচ্ছা, আপনি এই যে এত সকালে ঘুম থেকে ওঠেন, তারপরে আপনি নিজের ব্যবসার কাজেও আপনি যান, এরপরে ফ্যামিলিতেও আপনি সময় দেন, এরপর রাতেও দাওয়াত ইসলামী দিনী কাজ করার চেষ্টা করেন, তো এই যে এত মানে ব্যস্ততার মাঝে আপনি রাত্রে আবার দিনী কাজগুলো করেন, দাওয়াত ইসলামীর কাজ, এতে কষ্ট হয় না আপনার? না আলহামদুলিল্লাহ, কষ্ট হয় না। যখন মাদানী কাজ করি দিলের মধ্যে শান্তি লাগে। যখন দুনিয়াবি পেরেশানি এসে যায়, তো মাদানী কাজের কারণে দুনিয়ার কোনো পেরেশানি মনে হয় না। আলহামদুলিল্লাহ, মাদানী কাজ এটা যত করতে থাকি দিলের মধ্যে শান্তি মিলতে থাকে। মাদানী কাজে না গেলে ওই দিন লাগে যে কোনো কাজই করি না, এরকম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দিনী কাজের মধ্যে থেকে ফয়জানি সুন্নাত থেকে হয়তো মুর্শিদের দার্সও আপনি দেন। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে দার্স দেওয়ার পরে আমাদের দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ মদিনী কাফলাও আছে এবং সাপ্তাহিক ইজতেমাও আছে, তো আপনি কি কখনো কাফলাও সফর করেছেন? জি আলহামদুলিল্লাহ, কাফেলায় সফর করা হয়, আর অ্যাক্সিডেন্টের আগে আল্লাহ তাআলার দয়ায় তারবিয়তি কোর্সও করার সৌভাগ্য মিলেছে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি 3 দিনে যে কাফলায় যান আপনি, তো এক তো আপনার এক পা নেই, এটা একটা কষ্ট, হাঁটতে কষ্ট, বসতে কষ্ট, বা আসা যাওয়া করতে বা লেনদেন করতে এত কষ্টর পরেও আপনি যে কাফলাতে যান, তো মানে কি আপনার মনে এটাই একটা জাগে নাকি আর কাফলাতে আমি যাচ্ছি, যদি
অন্যান্য ইসলামী ভাইয়ের মতো যদি আমি হতাম তো কতই না ভালো হতো, এমন কি কখনো ফিলিং এসেছে? আসলে এটা আমার যখন এক্সিডেন্ট করেছি তখন একবারই এসেছিল, এরপর থেকে আমার আর কখনো এই ধরনের ফিলিং আসে না। অবশ্যই এটা আমার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমার কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত, যিনি আমার পীর মুর্শিদ, ওনার হয়তো নজরের বরকতে এগুলা মাদানী কাজ, দৈনন্দিন কাজ আমার দ্বারা হচ্ছে, না হলে আমার কোনো বাহাদুরি ছিল না যে আমি মাদানী কাজ করবো। কাফলাতে যখন আপনি সফর করেন তো আহ, কষ্ট হয় না আপনার? কেননা তাহাজ্জুদের সময় উঠতে হয়, তারপরে সাদাই মদিনাও দিতে হয়। হ্যাঁ, সাদাই মদিনা মদিনা চ্যানেলের দর্শক বিন্দু আমরা বলি ফজরের জন্য জাগ্রত করা। যখন ফজরের আজান হয় তখন কিছু ইসলামী ভাই আহ, লোকদেরকে নামাজের জন্য জাগ্রত করে, এইভাবে বলে ঘুম থেকে উঠুন, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়ুন। তো এভাবে করে জাগ্রত করা হয়। ইরফান ভাই, এক তো সাদাই মদিনা দেওয়া হয়, ফজরের জন্য জাগ্রত করা হয় ইসলামী ভাইকে, এরপরে তাহাজ্জুদের জন্য, এরপর নেকি দাওয়াতের জন্য, তো অনেকগুলো এই 3 দিনের মদিনী কাফলাতে অনেকগুলো কাজ রয়েছে। তো আপনার কষ্ট হয় না? না, আলহামদুলিল্লাহ কষ্ট তো হয়, কিন্তু এটা কষ্ট অনুভব হয় না, কারণ নেকির কাজ করার মধ্যে যেটা আসলে দিলের মধ্যে শান্তি মিলে ওইটা দুনিয়ার কাজের মধ্যে মিলে না। তবে নেকির কাজ করতে গিয়ে যে শান্তিটা মিলে ওই শান্তিটার কারণে আসলে কষ্টটাকে কষ্ট মনে হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন বাড়িয়েছিলেন দর্শক বিন্দু, এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এত কিছু মানুষ আছে যাদের চাকরি হয় না বা ব্যবসা ভালো চলে না, তো তার জন্য সে কত কান্না করে, কত আফসোস করে, কত অভিযোগ করে। আমার ইরফান ভাইয়ের একটি পা নেই, আমরা শুনবো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও জানার চেষ্টা করব। তো ইরফান ভাইয়ের একটি পা নেই, তারপরেও ইনি বলছেন যে যখন আমি নেকির কাজ করি তো আমাকে খুবই ভালো লাগে আর আমার দুঃখগুলো তুচ্ছ মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা মনে পড়ে গেল ইরফান ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহ, যারা মুমিন বান্দা হয়ে থাকে, যারা সৎ হয়ে থাকে, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে থাকে, তো তারা কখনো নিজের দুঃখে কষ্টে অভিযোগ করে না। তো বাস্তবিকই উনার কথাটা মিলে গেল আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। ইরফান ভাই, আহ, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত আহ, এই সময়ের মধ্যে, এই ডেইলি রুটিনের মধ্যে আপনার কোনো পছন্দনীয় কোনো অ্যাক্টিভিটিস রয়েছে, কাজ রয়েছে কি যেটা করতে আপনি খুবই পছন্দ করেন আর সেটাকে করতে আপনি ভালোবাসেন? জি আলহামদুলিল্লাহ, আমার ফেভারিট কাজের মধ্যে দুইটা কাজ এমন রয়েছে যেগুলা না করলে লাগে কোনো কাজ করি না। এর মধ্যে আল্লাহ, এক নাম্বার কাজ হচ্ছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্যে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দৈনিক কমপক্ষে 12 মিনিট আমির আহলে সুন্নাতের লিখিত যে কোনো কিতাব থেকে অধ্যয়ন করা। এই দুইটা কাজ আমার রেগুলারই, অন্য কোনো কাজ ছুটে গেলে এই দুইটা কাজ কখনো আল্লাহ তাআলার দয়ায় আমার ছুটে না সহজে, আলহামদুলিল্লাহ। ইরফান ভাই, আমি ভেবেছিলাম কি আপনি হয়তো ফুলের বাগানে যান বা ফুলের চারাতে পানি দেন আপনি, কিন্তু আপনার কথা শুনে তো আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম। এক তো আলহামদুলিল্লাহ আপনি মদিনী পোশাকের মধ্যে রয়েছেন, পরেও আপনি নিজের ফেভারেট যে কাজ আছে সেটা আপনি বললেন। মদিনী চ্যানেল দর্শক বিন্দু, দেখুন আমরা নিজের ফেভারেট কিছু কাজগুলো আমরা করে থাকি। লিখা আমার ফেভারেট কাজ রয়েছে, বা বাগানে চারার মধ্যে পানি দেওয়া, এটা আমার ফেভারেট কাজ রয়েছে। কিন্তু আমার ইরফান ভাই বললেন কি আমার সমস্ত কাজের মধ্যে থেকে বেশি ফেভারিট হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা আর শেখ তরিকত আমির আহলে সুন্নাতের লিখিত রিসালা পুস্তিকা বই অধ্যয়ন করা, পাঠ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইরফান ভাই, আল্লাহ তাআলা আপনার উপরে আরো রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। সুবহানাল্লাহ। আচ্ছা ইরফান ভাই, আহ, এই যে আপনার অ্যাক্সিডেন্ট হলো, তো এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? কারণ এর আগে তো আপনি আলহামদুলিল্লাহ ভালোই ছিলেন, কিন্তু মানে এটা হওয়ার কারণ কি ছিল বা কোথায় যাচ্ছিলেন? এটা একটা বাস্তবিকই এটা একটা দুঃখের বিষয় রয়েছে। চলো ঠিক আছে, কেউ পড়ে গেল, পা ভেঙে গেল, পরে সে চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে গেল,
কিন্তু আপনার ব্যাপারে যা ঘটেছে একেবারে আপনার পায়ে কেটে ফেলা হয়েছে, এটা বাস্তবিকই একটা খুবই একটা দুঃখজনক বিষয় রয়েছে। দেখুন যে যত মুসিবতে থাকে, প্রবলেমে থাকে, আল্লাহ তাআলা তত তার মাকামকে, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আর একটি কথা আছে ইরফান ভাই, দুঃখিত হবেন না, কেননা কারবালার ময়দানে ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। ওনার পরিবারের যে লোকরা ছিল তাদের থেকেও পরীক্ষা নেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার থেকে পরীক্ষা নিয়ে থাকে। কিন্তু আমি যখন থেকে এখানে এসেছি এবং আপনার সাথে বসেছি, মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমার ইরফান ভাইয়ের চেহারাতে মুচকি হাসি দেখেছি এবং এমন একটাও শব্দ এই পর্যন্ত ইনি বলেননি যে কথাতে বোঝা যায় যে এই কথাতে অভিযোগ মনে হচ্ছে বা ইনি দুঃখিত আছে, এই পর্যন্ত কিন্তু মনে হয়নি। খুব ইজিলি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইনি নিজের জীবন অতিবাহিত করছে। যে ইরফান ভাই, জানতে চাচ্ছিলাম যে এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো একটু। দুর্ঘটনাটা আমি বাসার থেকে বের হয়ে টাউনের দিকে গেছিলাম। আচ্ছা, এটা কত বছর আগে? 2016 সালে। এটা আপনার নভেম্বর মাসের 22 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। তো টাউন থেকে আসার সময় আমাদের বাড়ির পাশে, অর্থাৎ মসজিদ টেক মোড় বলে এটাকে স্থানটা নাম, ওইখানের মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়। আমি সিএনজির মধ্যে ছিলাম, ট্রলির সাথে মুখোমুখি হয়েছি। এরপরে প্রায় 1 মাস 5 দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। তো অনেক চেষ্টা করা হয়েছে পা রাখার জন্য, কিন্তু আল্লাহ তাআলার যেটা মর্জি ছিল ওইটাই হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে। তো এর মধ্যে 1 মাস 5 দিন পরে বাসায় চলে আসা হয়। এরপরে 5 মাস পর্যন্ত বাসা থেকে আমি আর বের হইনি, বাসায় ছিলাম। এরপরে 5 মাস পর থেকেই মোটামুটি সাপ্তাহিক ইজতেমায় যাওয়া শুরু করি। সাপ্তাহিক ইজতেমায় গেছি, এরপর পরে 3 দিন ইজতেমার এলান হয় ঢাকার মধ্যে। আচ্ছা, ইজতেমাতে গিয়েছেন জি, আপনি? আলহামদুলিল্লাহ। যখন ঢাকাতে ইজতেমার এলান হয়, আলহামদুলিল্লাহ আমার এলাকা থেকে আমি 2টা বাস বুকিং করে এখানে ঢাকা গেছি। আপনি জি, এই অবস্থায়? জি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আর আমাদের দাওয়াত ইসলামের ওই সমস্ত ইসলামী ভাইরা যারা এই মুহূর্তে মদিনা চ্যানেল দেখছেন, আলহামদুলিল্লাহ আমাদের 2 হাত ভালো আছে, 2 পাও ভালো আছে, 2 চোখও আছে আলহামদুলিল্লাহ। তো আমরা নিজের দৈনন্দিন কাজের পাশাপাশি মদিনী কাজ করতেও অনেকে একটু ক্লান্তি বা একটু উদাসীনতা ভাব প্রকাশ করে থাকে। দেখুন আমার ইরফান ভাই বললেন কি পা কেটে গেছে, মেডিকেল থেকে আসার পরেও দাওয়াত ইসলামের 3 দিনের ইজতেমাতে অংশগ্রহণ করেছে। আরেকটি একটি বড় কথা তিনি বললেন, ইনি একাই 2 বাস ভর্তি করে, মানে হয়তো ইনি ইনফাদি কোশিশ করেছেন, লোকদেরকে বুঝিয়েছেন, এভাবে একটু প্ল্যানিং করে লোকদেরকে তৈরি করে ইজতেমাতে নিয়ে গিয়েছেন। এটা অনেক বড় একটা বিষয় রয়েছে, অনেক বড় একটা মদিনী কাজ রয়েছে। এই অবস্থায়ও দ্বীনের কাজ করা, আল্লাহু আকবার। কিন্তু আজ অনেকেরই পা আছে, অনেকেরই হাত আছে, কিন্তু মসজিদে যায় না নামাজ পড়তে, শুধু অভিযোগ আর অভিযোগ করে থাকে। তো আমি বলবো ওই সমস্ত ইসলামী ভাইদেরকে যারা কথায় কথায় অভিযোগ করে থাকে, তারা যাতে আমার ইরফান ভাই থেকে শিক্ষা অর্জন করে। এত কষ্টের মাঝেও তিনি মুচকি হাসি হেসে থাকেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করছেন এবং অন্যকে আমল করার জন্য উৎসাহ প্রদান করছেন। জি ইরফান ভাই, আপনি 3 দিনে ইজতেমাতেও অংশগ্রহণ করেছেন। আচ্ছা, 2 বাস ভরে ইসলামীদেরকে নিয়ে গিয়েছেন। বাস্তবে কি এটা, মানে আমাকে শুনে না নিজেই একটা কেমন লাগছে কি ইয়া আল্লাহ, আমার ইরফান ভাই এই অবস্থাতেও এত বড় বড় দিনের কাজগুলো করছে। বাস্তবে কি আমিও কিন্তু অনেক কিছু শিখতে পারছি আপনার থেকে। জি ইরফান ভাই। আলহামদুলিল্লাহ, যখন 3 দিনের ইজতেমা ঢাকার মধ্যে হচ্ছে, প্রথম বছর আমি যেতে পারি নাই, যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম। দ্বিতীয় বছর গেছি অ্যাক্সিডেন্টের পরে। যখন প্রথম বছর ঢাকা ইজতেমা হচ্ছে তখন আমি হসপিটালে ছিলাম। তো মাদানী চ্যানেলের মধ্যে মোবাইলের মধ্যে অংশগ্রহণ করেছি। এরপরে এসে দ্বিতীয় বছর প্ল্যান ছিল ইনশাল্লাহ আমার এলাকা থেকে আমি কিনে যাবো, ইসলামী ভাইদেরকে ঢাকা ইজতেমায় নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ 2টা বাস বুকিং করেছি এবং ইসলামী ভাইরা যখন ওই ইজতেমার জন্য রওনা হচ্ছে, এলাকায় এমন একটা পরিবেশ হয়েছে,
যে এলাকার মসজিদের মধ্যে যারা মুসল্লি ছিল, এলাকাবাসী ছিল, সবাই ইসলামী ভাইদেরকে কি করতেছে, ঢাকায় যাওয়ার জন্য আগিয়ে দিচ্ছে, এবং মসজিদের ইমাম এসে দোয়া করতেছে ইসলামী ভাইদের জন্য। আলহামদুলিল্লাহ এই হিম্মতটা মিলেছে। আসলে যখন আমি অ্যাক্সিডেন্ট করেছি, দিল তো আমার ভেঙে গিয়েছিল, পায়ের জন্য পেরেশানি হয়েছিল, বাসায় এসেছিলাম। তো হঠাৎ একদিন যখন উঠতেছি, পড়ে গেছিলাম বাসায় আমি। আল্লাহ, তো পড়ে যাওয়ার পর ওই দিন আমার আসলে পায়ের জন্য বেশি কান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ ওই দিন রাতে যখন ঘুমিয়েছি, আলহামদুলিল্লাহ আমার পীরে মুর্শিদ এবং নিগরানে সুরা, রুকেনে সুরা আব্দুল হাবিব ভাই, বাপা সহ, আমি আমার মুর্শিদ সহ, নিগরানে সুরা, রুকেনে সুরা সবাই আমাকে দেখতে আসছে। তো মুর্শিদ এসে আমাকে পা লাগিয়ে দিল। আল্লাহ, তো ওই দিন পর থেকে যে আমার পা নাই, এটা আমার একদিনের জন্য কখনো আমার দিলের মধ্যে আর আসে না। আল্লাহ, আল্লাহ। তো হয়তো দিলের মধ্যে আমার এটা ধারণা হয়েছিল যে মুর্শিদ তো স্বপ্নের মধ্যে পা লাগিয়ে দিয়েছে, হয়তো পা থাকা অবস্থায় যে হিম্মত নিয়ে কাজগুলা করা হতো, ওইগুলা করার মতো হিম্মতটা মিলে গিয়েছে বা দিয়ে দিয়েছে। এরপর থেকে আলহামদুলিল্লাহ আজকে আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার 6 বছর হচ্ছে। এই 6 বছরের মধ্যে আমার কখনো আর পায়ের জন্য চিন্তা আসে না, আলহামদুলিল্লাহ। ইরফান ভাই, অ্যাক্সিডেন্টের পূর্বে আপনি মদিনী পরিবেশে এসেছিলেন কি পরে? আসলে দাওয়াত ইসলামের প্রত্যেকটা কাজ ইস্তেমার থেকে শুরু হয়। আমি আগে একটা জব করতাম লাল দিঘি শাহেদ জামে মসজিদের ওখানে। তো এখানে সপ্তাহে ইস্তেমায় যাওয়া হতো। হঠাৎ করে আমার এলাকার একটা ইসলামী ভাই আমাকে অনেক ইনফিরাদি কোশিশ করলো, কোরবানের বন্ধ ছিল, মাদানী কাফেলা করার জন্য। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় গেলাম। ওইখান থেকে এসে সাথে সাথে একদিন পরে তার বিউটি কোর্স শুরু হলো। কোর্সে গেলাম, কোর্স থেকে আসার 4 মাস পরে আমার অ্যাক্সিডেন্টটা হলো আর কি। আচ্ছা ইরফান ভাই, আহ, আপনি ছোটখাটো শুনলাম নাকি আপনি বিজনেস করেন, কারোবার জি করেন। আলহামদুলিল্লাহ। তো এটা কি কারবার করেন, আপনি কি কাজ করেন? এটা আসলে আমাদের এলাকার মধ্যে একটা ছোটখাটো কনস্ট্রাকশনের, অর্থাৎ যেগুলো আমাদের এখানে ইট, বালি, সিমেন্ট, এগুলোর একটা ছোটখাটো খুচরা বিক্রেতা দোকান দিছি। এখান থেকে আলহামদুলিল্লাহ যা আয় আসে ওইগুলা দিয়ে আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দরভাবে চলে যায়। সুবহানাল্লাহ। এ থেকে আপনার একটু দিলের মধ্যে, মনের মধ্যে এমন কোনো একটা কথা সৃষ্টি হয় না, আসে না? এই মাস আমার 5,000 হলো বা 10,000 হলো, এতে কি পরিবার নিয়ে চলা বা আপনার যে খরচ আছে, তো এতে কষ্ট হয় না আপনার? আলহামদুলিল্লাহ এটা হয় না, কারণ আমার পরিবারের মধ্যে আমার আম্মা এবং আলহামদুলিল্লাহ আমি অ্যাক্সিডেন্টের 3 মাস আগে বিয়েও করে নিয়েছি। তো ঘরওয়ালি, আমার আব্বা সবাই আলহামদুলিল্লাহ অল্পর মধ্যে সন্তুষ্টতা আছে। এরপরে দেখা যায় যে বেশি দুনিয়ার প্রতি লোভ, এটা দিলের মধ্যে আসে না। কারণ দাওয়াত ইসলামের মাদানী মহল এমন অল্প তুষ্টি দিয়ে দিয়েছে যে যা মিলে তাতে আলহামদুলিল্লাহ, এটা বলার মতো আসলে সৌভাগ্যটা দাওয়াত ইসলামের মাধ্যমে হয়েছে। যে যে কোনো যা মিলেছে আল্লাহ তাআলার দয়া মিলেছে। যদি আমি হাজারো চেষ্টা করি, যদি রিজিকের মধ্যে না থাকে, ওইটা তো আমার মিলবে না। যা আল্লাহ তাআলা রিজিকে লিখে দিয়েছে ওইটা যে কোনো মাধ্যমে আমার মিলে যাবে। তো ওইটা চিন্তা করে আসলে দুনিয়ার চিন্তাটা দিলের মধ্যে এরকম বেশি আসে না। প্রিয় ইসলামী ভাইরা, মন চাচ্ছে যে আমার ইরফান ভাইয়ের কথাগুলো শুনতেই থাকি, শুনতেই থাকি। এত আল্লাহর প্রতি ভরসা, আল্লাহু আকবার। তা থেকে যদি আমরা কিছু পেয়ে যেতাম। ইরফান ভাইয়ের কথাগুলো আপনারা শুনলেন। অ্যাক্সিডেন্টের 3 মাস পূর্বে বিয়ে হয়েছিল। জি। আহ, তারপরেও আহ, উনি বলছেন যে আমার ফ্যামিলিতে এবং যারা আছে সবাই আলহামদুলিল্লাহ, আহ, সবাই খুশি আছে এবং যা আল্লাহ তাআলা দিয়েছে তার উপরে আমি রাজি রয়েছি। বাস্তবিকই এটাও একটা কিন্তু বড় নিয়ামত হয়েছে। মানুষ যতটুকু পেয়েছে তার উপরে যদি সন্তুষ্ট থাকে না, তো আল্লাহ তাআলাও তার উপরে সন্তুষ্ট থাকে। কিন্তু ইরফান ভাই, আমাদের সমাজে, আমাদের এলাকাতে এমনও কিছু লোক রয়েছে যাদের কোটি কোটি টাকা আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, অনেক কিছু রয়েছে, তো তারপরেও তারা সন্তুষ্ট থাকতে পারে না। হয়তো তারা ভাবে কি আরো কিছু হলে ভালো হতো। কিন্তু বাস্তবে কি, আমার মনে হয় ইরফান ভাই আপনার এই কথাগুলো কেউ যদি শুনে
মাদিনী চ্যানেলের মাধ্যমে, আর ইনশাআল্লাহ আস্সাওয়াজাল তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অল্পে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা নিয়ত করে নেন যে আল্লাহ আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে এবং যে অবস্থায় রেখেছে, আমি সেই অবস্থাতেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব এবং সন্তুষ্ট থাকার চেষ্টা করব। আমাদের ইরফান ভাই এর কথাগুলো আমাকে খুবই মুগ্ধ করে ফেলছে। মন তো আমার কেঁপে উঠছে। তিনি বলছেন কি, আমার ফিল হয় না, মনে হয় না কি আমার একটা পা নেই, অথচ আমাদের সামান্য কিছু না থাকলে আমরা অনেক কিছু মনে করে থাকি যে হায় আমার এটা কেন নেই, কেন নেই। ইরফান ভাই, ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহির একটা কথা মনে পড়ে গেছে। ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা রিওয়ায়াত, একটা ঘটনা নকল করেছেন। তিনি বলেন যে এক ব্যক্তি ছিল, তার দাঁতে ব্যথা ছিল, তো সারা রাত সে ঘুমাতে পারেনি। সকাল যখন হলো তো তার মামার কাছে গিয়ে বলল, আমার সারা রাত ঘুম হয়নি, আমার প্রচন্ড দাঁতে ব্যথা ছিল। এভাবে তিনি 3 বার বললেন। তার মামা বলল, আমি 30 বছর ধরে অন্ধ, আমি দেখতে পারি না, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি না, কিন্তু তারপরেও আমি এই 30 বছরে কখনো আল্লাহর দরবারে অভিযোগ করিনি। যারা মুমিন হয়ে থাকে, যারা আল্লাহ পাকের নেক বান্দা হয়ে থাকে, তারা কখনো অভিযোগ করে না। ইরফান ভাই, আপনার লাইফ স্টাইলটা বাস্তবে কি অনেক ব্যতিক্রম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে দুরূদ পাঠ করা, রিজকে হালাল এই অবস্থায়ও অন্বেষণ করা। অনেক সময় দেখা যায় যে কারো পা নেই বা হাত নেই, তো তারা অন্য পন্থা অবলম্বন করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইরফান ভাই এই অবস্থাতেও রিজকে হালাল অন্বেষণ করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আমার ইরফান ভাইকে আরো বরকত দান করুক, আর আল্লাহ তাআলা ইনার কারোবারে, আল্লাহ তাআলা ইনার ঘরে, পরিবারে, রিজকের মধ্যে আল্লাহ আরো কোটি কোটি বরকত দান করুক, আমিন। আচ্ছা ইরফান ভাই, মাশাআল্লাহ আস্সাওয়াজাল, এত সুন্দর সুন্দর আপনার মাধ্যমে কথাগুলো শুনতে পারলাম, জানতে পারলাম। আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যদি যাইতাম, মদিনা তৈয়বাতে যদি যেতে পারতাম, মদিনা শরীফে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর গ্রামগুলো ঘুরে ঘুরে দেখতে পারতাম, কখনো কি এমন কি স্বপ্নে এসেছে আপনার, বা মনে কল্পনা কখনো এসেছে? আলহামদুলিল্লাহ, এটা তো আমার আমির আহলে সুন্নাতের এমন একটা শান রয়েছে, দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে যে সকল ইসলামী ভাইরা সম্পৃক্ত রয়েছে, প্রত্যেকের দিলের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদারের তামান্না, রোজায় যাওয়ার তামান্না, মদিনার হাজিরের তামান্না। এমনকি আমার আমির আহলে সুন্নাত প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে, কথার মধ্যে মদিনা শব্দটা এমনভাবে লাগিয়ে দিয়েছে যেন ইসলামী ভাইরা মদিনা মদিনা জিকির করতে করতে ইনাদের দিলও মদিনা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এটা তো আমি বলবো সবই দাওয়াত ইসলামের বরকত। কারণ দাওয়াত ইসলামের মাদানী মহল না হলে আমরা তো আশিকে রসুল দাবি করি, কিন্তু সত্যিকার আশিকে রসুলের জীবন কীরকম হওয়া চায়, একজন আশিকে রসুলের চালচলন কীরকম হওয়া চায়, একজন আশিকে রসুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তামান্না কীরকম হওয়া চায়, এটা আসলে মাদানী মহলের মাধ্যমেই মিলে। তো আমি মাদানী চ্যানেলের মাধ্যমেও বলবো যে যারা যারা এই ভিডিওটা দেখতেছে, যে সবার নিকট অনুরোধ থাকবে, আমরা তো আমার নবীকে মহব্বত করি, দাবি করি, সত্যিকারের ভাবে যদি নবীর দাবিদার হিসেবে নিজের জীবনকে বাস্তবায়ন করতে চাই, এই দাওয়াত ইসলামের সুন্দর মাদানী মহলের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। সুবহানাল্লাহ। ইরফান ভাই, মাশাআল্লাহ ভালোই বললেন আপনি। যে ইরফান ভাই, খাবার মধ্যে আপনি কি পছন্দ করেন? আমরা তো অনেকেই বিভিন্ন ধরনের ডিশগুলো পছন্দ করে থাকি, আমার এটা পছন্দ, আমার এটা পছন্দ, আমার এটা পছন্দ। তো আপনি খাবারের মধ্যে কি পছন্দ করেন? আসলে পছন্দ বলতে এরকম নির্দিষ্ট কোনো খাবার আমার নাই, এর মধ্যে এমনি তারপরে একটু
জাল জাতীয় একটু খাবারটা বেশি খাওয়া হয় বাসায়। আর খাবারের মধ্যে হয়তো আমার দুপুরে খাবার খাওয়া হয়, রাতের খাবারটা খাওয়া হয় না। আচ্ছা, রাত্রে খাওয়া হয় না? না। আর এমনি যেদিন রোজা রাখা হয়, আচ্ছা, রোজা রাখার জন্য রাতে ওই দিন খাওয়া হয়, এমনি সাধারণত রাতে খাওয়া হয় না। আচ্ছা, রাত্রে কেন খান না আপনি? এটা আসলে দুইটা দিক আছে। একটা হচ্ছে কি রান্না হয় না বাড়িতে? না, হয় আলহামদুলিল্লাহ, অবশ্যই রান্না হয়, কিন্তু আমি খাই না। যে আসলে এই আমার আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে একটা হাদিস শরীফ বলেছিল, তো এটার প্লাস আমার স্মরণের মধ্যে এতটুকু আছে যে যারা তাড়াতাড়ি ফজরে উঠতে চায় এরা যেন কম খায়। তো কম খাওয়ার কারণে দেখা যায় যে ফজরে কি হয়ে যায়, অটোমেটিকলি ঘুম ভেঙে যাবে যখন আজান হয়। তো এর জন্য খাওয়া হয় না। এরপরে দ্বিতীয়ত ক্ষুধা থাকলে ইবাদত করতে একটু শান্তি লাগে। যখন এমনি তো আমার ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ, তার মধ্যে আবার যখন খাওয়ার বেশি হয়ে যায়, শরীর ভারী হয়ে যায়, তো ইবাদত করতে চলাফেরা করতে অনেক সমস্যা হয়ে যায়। তো রাতের খাবার এটা না খাওয়ার কারণে দেখা যায় আমার সারাদিন যদি আমি বাইরে থাকি, হাঁটা চলা করি, এর কারণে আমার শরীরের মধ্যে কোনো প্রভাব পড়ে না। আলহামদুলিল্লাহ, শরীর হালকা পাতলা এরকম অনুভব হয় আলহামদুলিল্লাহ। ইরফান ভাই, আমি তো ভেবেছিলাম আপনি কোনো একটা পছন্দনীয় খাবারের ব্যাপারে বলবেন, কিন্তু এই কথাও আপনার থেকে জানতে পারলাম যে আপনি রাত্রে খাবার খান না এই জন্য যাতে করে ফজরে ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। অনেকে তো ঘুমানোর জন্য মেডিসিন ব্যবহার করে এই যাতে ঘুম চলে আসে। আর ইরফান ভাই, আল্লাহ আপনার উপরে রহমতের দৃষ্টি অবতীর্ণ করুক। যে মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, বাস্তবে কি ইরফান ভাইয়ের কথাগুলো খুবই আশ্চর্য লাগছে। কি এটা কি সম্ভব? আমরা কি করতে পারবো? আমাদের দাওয়াত ইসলামের ইসলামী ভাইদের চলাফেরা, কাজকর্ম, আচ্ছা তারপরেও আমার ইরফান ভাইয়ের একটি পাও নেই, তারপরেও এত আলা এবং উচ্চ ধরনের চিন্তা ভাবনা। আমি জানতাম না, আর এমনি জিজ্ঞেস করলাম এনার কাছ থেকে কি ইনি কোন খাবার বেশি পছন্দ করে, কিন্তু ইনি বলছেন যা হয় রান্না আমি সেটা খেয়ে নিই, কিন্তু রাত্রে আমি খাই না, যাতে করে অলসতা না আসে আর ফজরের নামাজ যাতে আমি পেয়ে যাই। আল্লাহু আকবার। বাস্তবিকই একটা ভালো দিকগুলো আমরা আপনার কাছ থেকে পেয়ে নিচ্ছি। ভাই যদি এইসব বিষয়গুলো আমাদের ভিতরে যদি কাজ করতো, আর এসব চিন্তা ভাবনা যদি আমাদের ইসলামী ভাইরাও যদি কপি করে নিতে পারতেন, তাহলে কতই না ভালো হতো। দেখুন, একটি হাদিসে কারিমা রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ অসুস্থ হয় তো আল্লাহ তাআলা এক ফেরেশতাকে প্রেরণ করে আর বলে, যাও দেখো তো সে কি বলছে। তো যখন কোনো মুমিন বান্দা অসুস্থ হয়, নেককার বান্দা অসুস্থ হয়, তো অসুস্থ অবস্থায় সে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ বলে। তো ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ ও তো অনেক অসুস্থ, ভীষণ সমস্যায় আছে, তারপরেও আল্লাহ আল্লাহ করছে, তোমাকে ডাকছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি সাক্ষী থাকো, আমি যদি তাকে আরোগ্য দান করি তো এর চেয়ে ভালো রক্ত মাংস আমি তাকে দান করব। তো আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, তাবিঈন, তাবিঈনদের এটা একটা সিফাত ছিল যে তারাও কষ্টকে বরণ করে নিত আর কষ্টগুলো মানুষের মাঝে প্রকাশ করতো না। সুবহানাল্লাহ। আচ্ছা ইরফান ভাই, মাশাআল্লাহ আপনার কাছ থেকে তো অনেক কিছু শুনলাম। আচ্ছা, দাওয়াত ইসলামীর মধ্যে অনেক মুবাল্লিগ ইসলামী রয়েছেন এবং অনেকগুলো প্রোগ্রাম হয়ে থাকে, মদিনী মুজাকরাও হয়ে থাকে। তো এই সমস্ত প্রোগ্রামের মধ্যে থেকে কোনটা প্রোগ্রাম আপনাকে ভালো লাগে? আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের প্রত্যেকটা প্রোগ্রামই তো ভালো লাগে, কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে এটা হচ্ছে আমার আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হয়তো অনেক সময় দেখা যায় রাত্রে অনেক দেরি হয়ে যায় আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী দেখার জন্য। তো রাত্রে দেখতে না পারলে এটা সকালে ডাউনলোড করে নি মোবাইলের মধ্যে। আচ্ছা, না দেখতে পেলে ডাউনলোড করে নেন আপনি? আলহামদুলিল্লাহ, ডাউনলোড করে নি। এটা আমি 2 দিন বা 3 দিন এরকম ভাগ করে নি টাইম,
এর মধ্যে 2-3 দিনের মধ্যে দেখে নিই সম্পূর্ণটা। সুবহানাল্লাহ। আমিরুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অনেকগুলো নাত লিখেছেন। তো এই নাতের মধ্যে কোন নাত আপনি বেশি বেশি পড়েন এবং মনে মনে এটাকে পড়তে চেষ্টা করেন? এবং অনেক সময় হয় না যে একা বসে আছি, কেউ নেই, তো নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি বা মনে মনে গুনগুন করছি। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের মধ্যেও অনেকগুলো নাতে মুস্তাফা পড়া হয়। তো এই সমস্ত নাতের মধ্যে কোন নাত বেশি আপনি পছন্দ করেন আর বেশি গুনগুন করে আপনি পড়েন আপনি বা মনে মনে আপনি এটাকে পড়ার চেষ্টা করেন? আসলে আমার আমির আহলে সুন্নাতের লিখিত প্রত্যেকটি কালামই তো মদিনা মদিনা, যার কোনো বলার অন্ত থাকে না, কারণ যিনি লিখেছেন উনি তো আমার নবীর প্রকৃত আশিক। আল্লাহ আল্লাহ। তো আশিকের রসুলেরই লেখা, এগুলো তো প্রত্যেকটা আশিকের রসুলেরই ভালো লাগবে। তো এর মধ্যে আমার আমির আহলে সুন্নাতের একটা নাত আছে, যেটা হচ্ছে হার ওয়াক্ত তাসাফুর মে মদিনা কি গলি মে হ্যাঁ। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের নাত ইসলামী ভাইরা বাংলা করে নিয়েছে, তো শুনেছি এটা, এবং এমনকি আমি আমার ডায়েরির মধ্যেও লিখে নিয়েছি। তো ওইটার বাংলা নাচ আমার প্রায় মাদানী কাফেলার মধ্যে গেলে বাসার মধ্যে সবসময় মোটামুটি পড়া হয় এটা। আমি আপনার মুখ থেকে দুই এক আশা শুনতে চাচ্ছি যে আপনি যদি একটু শুনিয়ে দিতেন। ইনশাআল্লাহ বাংলাটা শোনানোর হ্যাঁ, চেষ্টা নিশ্চয়ই নিশ্চয়ই। মদিনার ছবি সদা যেন তাকে মনে স্মরণ, প্রিয় নবীর তাকে যেন হৃদয়ে সুযোগে আমি যদি পেয়ে যাই মদিনা যাওয়ার, যাব মদিনায় কান্নার তোতা ফেলানিয়ে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইরফান ভাই আমাদের অনেক স্ট্রং আছেন। স্ট্রং বলতে শারীরিক শক্তি দিয়ে নয়, আমি সেদিকে বলছি না, বরং আল্লাহর উপরে ভরসার দিক থেকে অনেক স্ট্রং রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হিসাবে আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং দেখা যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও ইরফান ভাই থেকে কিছু শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আমরা দেখব ইরফান ভাই ঘর থেকে কিভাবে বাইরে বের হন, কিভাবে মসজিদে যান নামাজ পড়তে, এবং নিজের কর্মস্থলে কিভাবে যান এবং নিজের কাজকর্মগুলো কিভাবে করেন, এগুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আচ্ছা ইরফান ভাই, অনেক সময় অনেকেই এক একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, আমার এটা হলে ভালো হতো, আমি যদি এটা পেয়ে যেতাম তো খুবই ভালো হতো। অনেকেই রাতের ঘুমানোর সময় নানান ধরনের চিন্তা ভাবনা করে, নানান কিছু পাওয়ার জন্য তারা এভাবে প্ল্যানিংগুলো করে থাকে। তো আপনার কি কোনো স্বপ্ন আছে বা এমন কোনো প্ল্যানিং বুনেছেন কি আপনার বিল্ডিং হবে, ঘর হবে, বাড়ি হবে, গাড়ি হবে, বা আরো কিছু বা অন্য কোথাও জায়গায় যাবেন বেড়াতে, বা এমন কোনো প্ল্যানিং থাকে দুনিয়াবি নিয়ে? তো আপনার কি মনের কিছু এমন কিছু আশা আছে যদি আমি এটা পেয়ে যেতাম তো খুবই ভালো হতো, আমার কাছে এটা নেই, যদি এটা হয়ে গেলে খুবই ভালো হতো, এমন কোনো কি আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা? দেখেন, এটা তো সকলের অন্তরে কিছু না কিছু এটা থাকে, হ্যাঁ, এটাই মানুষ চিন্তা ভাবনা করে। তো আপনি কোন বিষয়টা চাচ্ছেন যদি আমি এটা পেয়ে যেতাম তো আমার জন্য খুবই ভালো হতো, যদি এটা আমার অর্জন হয়ে যেত, আল্লাহ যদি আমাকে দিয়ে দিত তো আরো আমি খুশি হতাম, এমন কিছু আছে স্বপ্ন আপনার পাওয়ার? আলহামদুলিল্লাহ স্বপ্ন তো আছে, কিন্তু যদি আল্লাহ তাআলা পূর্ণ করে আর কি। তো আমার 2টা স্বপ্ন এমন আছে, এর মধ্যে একটা স্বপ্ন এমন যে আমির আহলে সুন্নাত আজকে আমাদের মতো গুনাহগারদেরকে এক হিসাবে বলতে গেলে ডাস্টবিন থেকে তুলে এনে মসজিদের মধ্যে বসিয়ে দিয়েছে। আল্লাহ।
তো মানে স্বপ্নের মধ্যে প্রথম স্বপ্ন হচ্ছে এটা যে আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দেয়, আসবাব মিলে যায়, সর্বপ্রথম মুর্শিদের দেশ করাচিতে গিয়ে মুর্শিদের জিয়ারত করা এবং মুর্শিদ থেকে দোয়া নেওয়া, দোয়ায়ে মদিনা নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির দেওয়া। তো এই দুইটা ইচ্ছা যদি আল্লাহ তাআলা কখনো চায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করলে ইনশাআল্লাহ অবশ্যই পূর্ণ হবে, এটাই বিশ্বাস। যদি মুর্শিদ ডাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নেন, ইনশাআল্লাহ যে কোনো আসবাব, যাওয়ার ব্যবস্থা সবকিছু মিলে যাবে ইনশাআল্লাহ। এই দুইটা ইচ্ছা দিলের মধ্যে থাকে, এমনকি সব সময় থাকে, বলতে গেলে প্রতিদিনই এগুলার তামান্না দিলের মধ্যে কাজ করে। প্রিয় বলেছিলেন দর্শকবৃন্দ, দেখুন, আমি যে ইরফান ভাইয়ের সাথে বসবো বা এভাবে কথা বলবো, আগে থেকে কোনো প্ল্যানিং নেই। আমরা হুট করে চলে এসেছি এখানে। আর আমাদের ক্যামেরাম্যান আরেক সানি ভাই এনার বাড়িতে নোক করলেন আর বললেন কি আপনি চ্যানেল থেকে কিছু ইসলামী ভাই এসেছেন, আপনার সাথে সাক্ষাৎ করবেন। তো বাস এতটুকুই। আমি ভেবেছি, জানি না তিনি হয়তো অন্য কিছু ভাবছেন বা মনের মধ্যে এটা আশা আছে, যদি আমার কিছু টাকা হয়ে যেত বা সম্পদ হয়ে যেত, আমার একটু জমি হয়ে যেত, বা আমার একটা কারোবার স্ট্রংলি হয়ে যেত, তো আমার কোনো প্রবলেম থাকতো না। আমি ভেবেছিলাম কি হয়তো এমন কিছু উনি বলবেন বা নিজের সমস্যাগুলো প্রকাশ করবেন। আল্লাহু আকবার। তিনি নিজের মুর্শিদকে দেখতে চাচ্ছেন আর মুর্শিদ থেকে অনুমতি নিয়ে মদিনা তৈয়বাতে যেতে চাচ্ছেন। আচ্ছা ইরফান ভাই, আমরা তো সবাই জানি শেখ তরিকত আমির আহলে সুন্নাত কখনো উনি বাংলাদেশে এমনি তো উনি আসেননি, আর প্রকাশ্যভাবে আপনি দেখাও করেননি, ফেস টু ফেস কখনো মুলাকাতও করেননি। তো এটা এটা এই জজবাটা অন্তর মধ্যে কিভাবে কাজ করছে কি, আর দুনিয়াবি কোনো দিক দিয়ে দুনিয়াবি কোনো দিকের কথা না বলে আপনি একেবারে পীর মুর্শিদের দরবারে যাবেন, তাকে দেখবেন, তার সাথে মুস্তাফা করবেন, হ্যাঁ, মুলাকাত করবেন, এটা কিভাবে অন্তর মধ্যে চলে আসলো? অথচ উনি তো আপনাকে কোনোদিন ফোন করেনি বা কোনোদিন লেটারও আপনাকে লিখেনি, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা এমনি মেসেজের মাধ্যমে হোক আপনাকে কখনো কলও করেনি বা আপনার জন্য কিছু পয়গামও পাঠায়নি। তো এভাবে দূর থেকে না দেখে, মুলাকাত না করে বা ফোনে কথা হয়নি, তারপরেও মানে যাওয়ার জন্য এত মন চাচ্ছে, এটা কারণ কি? জি আলহামদুলিল্লাহ, আসলে দুনিয়ার মধ্যে তো মানুষ যে যাকে মহব্বত করে তাকে পাশে চায়। আর এমনকি দুনিয়ার এমন একটা নিয়ম রয়েছে, কেউ যদি আমার মুসিবতের সময় আমাকে কিছু টাকা দিয়ে উপকার করে বা আমার কোনো বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ায়, এদেরকে আমরা বলি না। কিন্তু আমার আমির আহলে সুন্নাত তিনি তো এমন জাত, যিনি আমাদেরকে নবীর প্রেমে কান্না করার মতো জজ্বা দিয়েছে, যিনি আমাদেরকে গুনাহের অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে নেকির কাজ করার মতো মন মানসিকতা, নেক আমলের উপর আমল করার মন মানসিকতা দিয়ে দিয়েছে। তো যিনি আমাদেরকে যেটা আখিরাতের জন্য হিসান করেছে, তো ইনাকে না দেখে কেমনে থাকা যায়? তো মন চাই সর্বদা মুর্শিদের পাশে থাকে, কিন্তু হয়তো এটা হওয়ার বিষয় না, কিন্তু মুর্শিদ চাইলে অবশ্যই সম্ভব। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে মুর্শিদে পাকের জিয়ারত নসিব করিয়ে দিক, আর মদিনা তৈয়বাতে আল্লাহ পাক হাজির নসিব করে দিক, হজ করার আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুক। আচ্ছা ইরফান ভাই, মাশাআল্লাহ আজওয়াজাল, অনেক কিছু তো আপনার কাছে শুনলাম। আপনি কি আমার মদিনী চ্যানেল দর্শকবৃন্দকে বা ওই সমস্ত ইসলামী ভাইদেরকে বলবেন কিছু, যারা কষ্টে আছে, দুঃখে আছে? আপনার মতো হয়তো অনেকেরই পা নেই বা হাত নেই বা অনেক বড় রোগে আক্রান্ত হয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? সালামি মাদানী চ্যানেলের দর্শক এবং সবাইকে একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমাদের মা তো কখনো আমাদের ক্ষতি হয় এমন কোনো কিছু চিন্তা করেন। তো যিনি আমাদের রব তাআলা, ইনি তো আমাদের মায়ের চেয়ে হাজার হাজার গুণের দয়ালু। তো ইনিও কখনো আমাদের বিষয়ে কোনো খারাপ সিদ্ধান্ত, খারাপ কিছু আমাদের জন্য করবেন না। হয়তো দেখা যায় অনেক সময় আমাদের আমলের কারণে আমাদের নিকট মুসিবত চলে আসে, কিন্তু বাস যেটাই আসে
ওইটার উপর যা করেছে, যা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। ওই বর্ষাটা যদি আমাদের মিলে যায়, ইনশাআল্লাহ যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর এটার একটা অন্যতম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশ। আলহামদুলিল্লাহ এই পরিবেশের বরকতে, এই পরিবেশ দুনিয়ার সব পেরেশানি ভুলিয়ে নবীর মহব্বতের পেরেশানিটা দিলের মধ্যে ঢুকিয়ে দেয়। তো যেটার কারণে আসলে দুনিয়ার পেরেশানিগুলোকে পেরেশানি মনে হয় না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করা হয়, তখন দুনিয়ার পেরেশানি সবগুলা দিল থেকে, মন থেকে চলে যায়। তো আমি সবার নিকট একটাই অনুরোধ করব, আমরাও এই দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই, নিজেকে গুনাহ থেকে বাঁচাতে, নেককার বানানোর চেষ্টায় লেগে যাওয়ার জন্য এই দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ এমন যে এই পরিবেশ মানুষকে গুনাহ থেকে বাঁচার জন্য কি দেয়, উৎসাহ প্রদান করে, নেকি করার জন্য, অন্যকে নেকির দাওয়াত দিয়ে নেককার বানানোর জন্য মন মানসিকতাটা তৈরি করে দেয়। আমি বলবো দুনিয়ার কাজটা আমরা সবাই করতেছি, দুনিয়ার কাজের পাশাপাশি ইনশাআল্লাহ আমরা আখিরাতের ফিকিরের জন্য নিজেকে পরিপূর্ণ মুসলমান তো আমরা বলি, মুসলমান হিসেবে তৈরি করার জন্য এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই মিটা মহলের সাথে সম্পৃক্ত করে। সুবহানাল্লাহ। মানিয়ে ছিলেন দর্শকবৃন্দ, ইরফান ভাই মাশাআল্লাহ আল্লাহ আপনাদেরকেও দাওয়াত দিয়েছি যাতে করে আমরা সবাই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যাই। আর চমৎকার একটা কথা ওনার লাগলো, আমার মা কখনো চাইবে না যে আমি কষ্টে পড়ি। তো আমার মায়ের চেয়েও বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। তো হয়তো এই কষ্টের মধ্যেই আমার কিছু উপকার, ভালো কিছু লুকিত রয়েছে। তো এই কারণে হয়তো আমি এই প্রবলেমের, এই কষ্টের সম্মুখীন হয়েছি। হতে পারে এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমার সম্মানকে বৃদ্ধি করে দিতে পারে এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা দেখব ইরফান ভাই কিভাবে মসজিদে যায় নামাজ পড়তে, এরপরে ওনার যে বিজনেস আছে, যে কারোবার আছে, যে কাজগুলো করে কিভাবে করে, তাও আমরা দেখব এখন ইনশাআল্লাহ। চলুন আমরা দেখে আসি যে ইরফান ভাই কিভাবে নিজের কর্মস্থলে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরফান ভাই, আরেকটি বিষয় জানার ছিল, আপনার পরিবারের মধ্যে কে কে আছে? আমার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ আমার আম্মা আছে, আমার আব্বা আছে, এরপরে আমার একটা সন্তান আছে, আমার বাচ্চার মা আছে, সব মিলে আমরা 5 জন আছি। সন্তান বয়স কত? আলহামদুলিল্লাহ আমার সন্তানের বয়স 5 বছর চলতেছে। তো আসলে এটাও হয়তো আল্লাহ তাআলার কোনো পরীক্ষা হবে। আমার সন্তানটাও ফিজিক্যালি সমস্যা, সবকিছু মোটামুটি স্বাভাবিক, কিন্তু এখনো হাঁটতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাতের শাহজাদা জানিসিন আপনার হাজী ওয়াইদ রাজা আপনার রহমত বারকাতুল আলী, উনিও দোয়া দিয়েছে। তো দুনিয়াবি চিকিৎসাও আলহামদুলিল্লাহ পাশাপাশি অনেক করেছি, এখনো চলতেছে। তো আল্লাহ তাআলা যদি চায়, দয়া হয়, ইনশাআল্লাহ এই সুস্থ হয়ে যাবে। বাস আল্লাহ তাআলা যেরকম দিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এক তো ইরফান ভাইয়ের সমস্যা সম্পর্কে আমরা শুনলাম, এরপরেও ইনার বাচ্চা আছে 5 বছরের, আপনারা শুনলেন যে ফিজিক্যাল একটু সমস্যা রয়েছে, এমনি সব ঠিক আছে কিন্তু চলতে পারে না। আল্লাহ চাইলে কি না হতে পারে, আল্লাহ চাইলে সন্তান ভালো হয়ে যেতে পারে। আমরা দোয়া করি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমার ইরফান ভাইকে উভয় জানে কল্যাণ দান করুক, ইনার ঘরের মধ্যে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক, আর ইনার সন্তানকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি ভালো করে দিক। এতগুলো কষ্টের মাঝেও নিজের মুখে হাসি রাখা, এটা অনেক বড় একটি কথা, আর এটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। আল্লাহ তাআলা দয়া করুন। আমি চাইবো যাতে করে আমাদের ইরফান ভাই আমাদের সকলের জন্য দোয়া করে দেয়, কেননা যে মুসিবতে থাকে, প্রবলেমে থাকে, সে যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়।
ইরফান ভাই, আপনি আমাদের জন্য এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দের জন্য, সকলের জন্য দোয়া করে দিন আপনি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বুল আলামিন, হে মাওলা, তুমি আমাদেরকে, আমাদের মাতা পিতা এবং আমার নবীর সকল উম্মতদেরকে হে মাওলা বেহিসাব মাগফিরাত দান করে দাও। হে মাওলা সবাইকে নেককার বানিয়ে দাও। আমিন। হে মাওলা, তুমি যেরকম বান্দা পছন্দ করো, তোমার মেহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম উম্মত পছন্দ করে, হে মাওলা আমাদের পীরে মুর্শিদ যেরকম মুরিদ পছন্দ করে, আমাদের সবাইকে তুমি ওইরকম বান্দা উম্মত এবং হে মাওলা মুর্শিদের পছন্দনীয় মুরিদ বানিয়ে দাও। আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ জাল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করো। আমিন। হে মাওলা, দাওয়াত ইসলামের এই মিঠা মাদানী মহলের সাথে आजीवन संपृक्त থাকার সেই সৌভাগ্য নসিব করে দাও। আমিন। कहते रहते है दुआ के वास्ते बंदे तेरी कर दे पूरी और जो हर बेकसूर मजबूरी की। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह बिहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলা আমার ইরফান ভাইকে দয়া করুক। আর যে সকল ইসলামী ভাইরা কষ্টে আছেন, দুঃখে আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্ট দুঃখকে দূর করে দিক। আল্লাহ তাআলা ওই সমস্ত ইসলামী ভাইদের উপরে দয়া করুক যারা অনেক সমস্যা রয়েছে, কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, অভাবে রয়েছে। আল্লাহ তাআলা সকলের কষ্টগুলোকে দূর করে দিক। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা ইরফান ভাইয়ের কথাগুলো শুনলেন। এক তো তার প্রবলেম, দ্বিতীয় তার একটা বাচ্চা আছে, তারও প্রবলেম। এরপরেও সে দিনের পথে রয়েছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। আপনারা নিয়ত করে নিন, যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, সমস্যা আসুক, আমরা হাসি মুখে সয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই সমস্ত ইসলামী ভাইদেরও দুঃখ, কষ্ট, মুসিবত, প্রবলেমগুলো আল্লাহ তাআলা দূর করে দিক। আর যারা আরো বেশি কষ্টে রয়েছে, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের দৃষ্টি অবতীর্ণ করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরফান ভাই, আপনার বাড়িতে আসলাম এবং ফার্স্ট টাইম আপনার এলাকাতেও আসা হলো। খুব ভালো লাগলো আমাকে, আপনার সাথে কথা বললাম। আপনার কথাগুলো শুনে মন তো একটু কেঁদেছে, তারপরেও আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার উপরে রহমতের দৃষ্টি অবতীর্ণ করুক। আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকামত দান করুক, স্থায়িত্ব দান করুক। আল্লাহ তাআলা আপনাকে, আমার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইনশাআল্লাহ। আমিন। Allah
सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা ইরফান ভাইয়ের কিছু কথাগুলো আমরা শুনলাম। বাস্তবিকই তার এই কথাগুলোর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয়গুলো লুকিত রয়েছে। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকবে, অর্থাৎ একটু নিয়ামত পেল, তার উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে তো আল্লাহ তাআলা তার অল্প আমলেও সন্তুষ্ট থাকবে। আমরা ইরফান ভাইয়ের কথা শুনলাম, সে খুব স্বল্প আয় করে, কিন্তু তারপরেও সে খুশি রয়েছে। তারপরেও তার ইবাদত বন্দেগী এবং সুন্নাতের উপরে আমল এটা কম হয়নি, বরং দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইরফান ভাইয়ের যে কথাগুলো শুনেছি এবং তার ধৈর্যের কথাগুলো যে আমরা জানলাম, আল্লাহ পাক সে অনুযায়ী আমাদেরকেও ধৈর্য ধারণ এবং সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে। সহানুভূতি জানানোর জন্য আরেক ইসলামী ভাইয়ের কাছে আমরা যাব, তার ব্যাপারেও আমরা জানার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ